নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দুর্গাপুরে এসে আজকে চলে এসেছিলাম মেলায়। এই রথযাত্রা উপলক্ষে এই মেলা হয় প্রত্যেক বছরই। তবে এই মেলা ২০ থেকে ২৫ দিন অবধি চলতে থাকে। তাই বোধহয় এই বছরে এই মেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই মেলায় যখন ছোট ছিলাম তখন প্রত্যেক বছর আসতাম, আর এই রথ কবে আসবে তার অপেক্ষায় থাকতাম। রথযাত্রা হলেই এই মেলা হবে। মেলা, বাদাম ভাজা, কাঁচের চুড়ি, কত কিছু না। কিন্তু এখন সব কিছু পাল্টে গেছে। এখন আর কাঁচের চুড়িও নেই। কাঁচের চুড়ি পরতে আমি ছোটবেলায় ভীষণ ভালোবাসতাম। মা এই মেলায় নিয়ে এলে আগে কিন্তু কাঁচের চুড়ি কিনে দিত। আর এই কাঁচের চুড়ি জামার সাথে ম্যাচিং করে করে পরতে ভীষণ ভাল লাগতো। আর এই যে এখন আর ওই কাঁচের চুড়িও পাওয়া যায় না, আর আগের মতন আর কিছু নেই। তবে এখন অনেক কিছু নতুন নতুন এসেছে, নতুন নতুন সমস্ত কিছু বেরিয়েছে, সেই সব আছে। তবে এই যে দেখছেন এই নাগরদোলাটা এবারে একদম নতুন, ভীষণ ভয়ের। সবাই যদিও উঠছে, আর এদিকে তো মিঠাইয়েরও এই বছরে মানে মেলাটা দেখে ভীষণ খুশি। ও শুধু ভাবছে কোন নাগরদোলাটায় উঠবো। কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল। এইদিকে তো বৃষ্টি, বৃষ্টির মধ্যে যদি কোনো কিছু শর্ট সার্কিট হয় বা কিছু, যদিও সবাই উঠছে কিন্তু আমার ভয় লাগছিল। তাও ওর বায়না শুনে ঠিক আছে, এই অক্টোপাসটাতে ও উঠেছিল। আর এই বৃষ্টি পড়ছে বলেই কিন্তু এখন মানুষজন প্রচুর কম। কিন্তু না হলে এইখানে এত ভিড় হয় যে আপনি পা রাখতে পারবেন না। যদিও তোমার এই বৃষ্টি অপেক্ষা করে অনেক মানুষজনই এসেছে, কিন্তু মানে অনেক কম। আর এইদিকে দেখুন ব্যাগ, জুতো, কোনো কিছুরই অভাব নেই। আর এই যে বৃষ্টিতে কাদাও হয়ে রয়েছে, হাঁটতেও ভীষণ অসুবিধা। তাও আর এই যে এনাকে দেখছি মেলার মধ্যে উনি সেজে দেখুন, ওনারও এক মানে সবাইকে ডেকে ডেকে ফটো তুলছে। আর যে যখন ফটো তুলছে এসে পয়সা দিয়ে যাচ্ছে। ভালোই, সবারই ইনকামের। আর এই যে দেখছেন এই যে মূর্তিগুলো ভীষণ ভালো লেগেছিল আমার। আর এই গণেশের মূর্তিটা তো ভীষণ ভালো লেগেছিল, কিন্তু নিয়ে যাব কি করে এই ভেবে আর নেওয়া হলো না। কিন্তু শুধু বারবার ঘুরে ঘুরে যেন মনে হচ্ছিল নিয়ে যাই। আর এই যে দেখছেন রাজস্থানী একটা দোকান এসছিল, এখানে জুতো সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, ঘর সাজাবার জিনিস সবই। তো আজকের মতন এখানে। কার কার লাগলো ভিডিওটা ভালো জানাতে ভুলবেন না। টাটা।